কি অবস্থা সবার? পিরিতি গান কেমন জমলো? সাকিবিয়ানরা কি ফিল পেলেন? পিরিতি কি একটু বেশি হয়ে গেল, নাকি পিরিতির জ্বালা বাড়িয়ে দিল শাকিব খান? আগে আমরা পিরিতি গানটার লাইভ রিয়াকশন করব, তারপরে আপনাদের মতামত জানবো এবং আমরাও মতামত দেব। তো চলুন, এবার বলুন গানটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি শাকিব খানের অভিনয়কে 100-তে 100 দিতে চাই। গান নিয়ে যদিও আপনাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু শাকিব খান ভাই একটা জিনিস, যেভাবে অভিনয় ডেলিভারি দিয়েছে, যেভাবে এক্সপ্রেশন ডেলিভারি দিয়েছে, মারাত্মক লেভেলের অভিনেতা কিংবা একেবারে ডেডিকেশন দিয়ে অভিনয় না করা কোনো অভিনয় শিল্পী কিংবা অভিনেতা এই অভিনয় দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, পুরো বিশ্বের কোনো নায়ক শাকিব খানের মতো এরকম ডেলিভারি দেওয়া, অভিনয় দেওয়া কঠিন হয়ে যাবে। এই গানটি যতবারই শুনছি, প্রতিবারই চোখ যাচ্ছে শাকিব খানের দিকে, প্রত্যেকবারই চোখ যাচ্ছে শাকিব খানের দিকে। শাকিব খান বলেছিল, আমি নতুন কোনো কিছু দেব যেটা দর্শকদের মন ভরে যাবে। আমি ধন্যবাদ জানাই চরকিকে, এত সুন্দর একটা গান আমাদের মাধ্যমে, মানে আমাদের মাঝখানে আপনাদের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এবং এই গানটি রিলিজ হওয়ার পরে যেভাবে প্রশংসা পাচ্ছে শাকিব খান অনবদ্য অভিনয় করে, প্রত্যেকবারই শাকিব খান তাই প্রমাণ দেয় যে অভিনয়ের দিক থেকে শাকিব খানকে সরানো যাবে না। শাকিব খান যেভাবে অভিনয় করে যায়, পর্দায় স্ট্রাগল করা, পর্দায় দর্শক ধরে রাখা কম ব্যাপার না। এভাবে শাকিব খানের লাইফ, শাকিব খানের ক্যারিয়ার একদিনে তৈরি হয়নি ভাই। আর এই গানটিতে প্রান্ত কানাই কিংবা জেলের মধ্যে যা কিছু দেখানো হয়েছে, শাকিব খানের জীবনে ঘটে যাওয়া পেছনের কোনো একটা গল্প শাকিব খানকে আজকে জেলে নিয়ে আসে। এবং শাকিব খান যেভাবে অভিনয় দক্ষতা দিয়ে তিনি বারবার প্রমাণ করে যাচ্ছে, রকস্টার সিনেমার গান নিয়ে অনেকের অভিযোগ থাকলেও এই গানটিতে শাকিব খানকে দেখে তারাও বলছে, ওয়াও, এটা কোন শাকিব খান! যেভাবে ভাই দেখিয়েছে পর্দায়, এটা এটা ছিল আনএক্সপেক্টেড। সাকিবিয়ানরা কেউ বুঝতেই পারেনি যে এই অভিনয়টা শাকিব খান এভাবে দেবে, কিংবা গানটা ভিন্ন টাইপ দিয়ে শাকিব খানকে এভাবে দেখাবে। তবে যার যা অভিনয় ছিল, যার যা অভিযোগ ছিল, সবকিছু শাকিব খান একেবারে উড়িয়ে দিল। এই প্রীতি গানটা যেভাবে কাঁপানি দিয়েছে ভাই, পুরো বিশ্ব তাক লেগে গেল এই শাকিব খানের ভেতরে কেমন অভিনয় দক্ষতা রয়েছে, যেটা শাকিব খান দেখিয়ে দিল আবারও। আর এই রকস্টারের গানটা দেখার পরে একজন হেটার্সও বলবে, শাকিব খান যা করেছে বাংলাদেশের কারো সাধ্য নাই। পরিচালক আজমান রুশুকেও আমি ধন্যবাদ জানাই। এবং এই গানটি যিনি লিখেছেন, জাহিদ নীরব এবং পান্থ কানাই, সবকিছু মিলে জেলের মধ্যে যে জীবনের কাহিনী কিংবা বাস্তবিক কাহিনী শাকিব খানের সাথে যা কিছু ঘটে গিয়েছে, তার সম্পূর্ণ রূপ এই গানটির মধ্যে দেওয়া হয়েছে। এবং প্রকাশ করার যে একটা ব্যাপার তারা করেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে শাকিব খানের জীবনে একটা বিশাল বড় একটা ট্রাজেডি ঘটে যায়। এবং শাকিব খান জেলের মধ্যে কি কারণে আসে, সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এবং শাকিব খান দেয়ালে লিখে কাকে বলে এবং কাকে দেখায়, সেটাও সিনেমা হলে গিয়ে দেখতে হবে। তবে আগামী ঈদে রকস্টার সিনেমাটির এমন গান সিনেমা হলে একেবারে সাড়া ফেলবে, সিনেমা হলে হাততালিতে ভরে উঠবে এবং দর্শক কিন্তু মাতোয়ারা হয়ে যাবে। আমি আগে বলে দিচ্ছি, রকস্টারের পিরিতি গান সিনেমা হল কাঁপাবে, সিনেমা হলের ভিতরে একটা সুনামি হবে, দর্শক কিন্তু নেচে খাড়া হবে এই গানটি শোনার জন্য। তো রকস্টারের প্রথম গান নিয়ে যে অভিযোগগুলো আসছে, গানটা ভালো হয়নি কিন্তু অভিনয় ছিল শাকিব খান 100-তে 100, এরকমটাই পাওয়া যাচ্ছে। তো যাদের এরকম অভিযোগ ছিল, তারা সারা জীবনে অভিনয় মানে অভিযোগ করবে। এবং এই গানটা ভিন্ন টাইপের, সকলের কাছে ভালো নাও লাগতে পারে। যারা উড়াধুরা গান শুনে, যারা স্টেজে পারফর্ম আইটেম গান শুনে, সব সিনেমাতেই যারা আইটেম সং এক্সপেক্ট করে, তাদের কাছে এই গানটি ভালো লাগবে না। শাকিব খান যেভাবে অভিনয়টা দিয়েছে এবং শাকিব খানের ভেতরে যেটা আমি দেখতে পেলাম, ভাই অভিনয় কাকে বলে, অভিনয়ের বাবারও বাবা শাকিব খান সেটা দেখিয়ে দিল। সো এই গানটি আপনারা শুনতে থাকেন, ধীরে ধীরে শুনবেন, ধীরে ধীরে মনের ভিতরে গেঁথে যাবে, তখন কিন্তু ভালো লাগবে। ঠিক লিচু বাগানের পরে আবারও শাকিব খান রকস্টার সিনেমাতে এরকম ভিন্ন টাইপের গান দিয়ে দর্শকদেরকে মাতোয়ারা করলো। ধন্যবাদ জানাই রকস্টার টিমকে, ধন্যবাদ জানাই মেগাস্টার শাকিব খানকে এবং আজমান রুশোকে। সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করবেন, কেমন লেগেছে গানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।